সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পরে সেই পদত্যাগ ব্যাপারে এক ধরনের উচ্চাসা কিংবা সরকারকে ধন্যবাদ দেওয়া এই ব্যাপারগুলো জামাতের নেতাদের শীর্ষ নেতাদের করতে দেখেছে। কিন্তু চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে, তাকে এটা করতে হবে, ওটা করতে হবে, এরকম বাগাড়ম্বর তাদের মুখে আমরা তেমন একটা শুনিনি, যেটা আমরা এনসিপি নেতাদের মুখে বারবার শুনেছি এবং এখনও শুনছি। জামাত বরাবরই রাজনীতিতে প্রচণ্ড কৌশলী একটা দল। বাংলাদেশে অন্য রাজনৈতিক দলের উচিত জামাতের ভেতরে যে পজিটিভ ব্যাপারগুলো রয়েছে, কৌশল সে নেগেটিভ কৌশল নিক আর পজিটিভ কৌশল নিক সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে কৌশল নেয়া, রাজনীতিতে যে কৌশলী হতে হয়, কৌশলে অনেক কিছু জয় করা যায়, এই ব্যাপারটা আমার মনে হয় জামাতের কাছ থেকে অনেক শেখার রয়েছে। জামাত তার নতুন কৌশল হিসেবে এবার সামনে এনেছে রাষ্ট্রপতির ব্যাপারে তারা নিজেরা পদত্যাগ, বিচার এগুলো দাবি না করলেও ইসলামী ব্যাংকের গ্রাহকদের তারা মাঠে নামিয়েছে সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিচারের দাবিতে। ইসলামী ব্যাংকের গ্রাহক হিসেবে যারা মিছিল করেছেন তাদের অগ্রভাগে যারা রয়েছেন তাদের দিকে তাকালেই বোঝা যায় যে ওনারা ইসলামী ব্যাংকের গ্রাহক নাকি জামাতের কর্মী সমর্থক। চলুন একটু এই দারুণ মেটিকুলাস ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করি। তবে কৌশলটা আমার খুবই ভালো লেগেছে। এই কৌশলটা অ্যাপ্লাই করা তাদের জন্য দারুণ ব্যাপার, যদি মানুষ বুঝে ফেলতে না পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার বিচারের দাবি অনেকেই তুলছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রাষ্ট্রপতির ব্যাপারে অনেক লিমিটেশন আছে, যদিও সরকারের অনেকে বলছেন যে, এমন তথ্যমন্ত্রীর উপদেষ্টা পর্যন্ত বলছেন যে রাষ্ট্রপতির আগের কর্মকাণ্ড নিয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেই ব্যাপারে বিচার করতে কিংবা তদন্ত করতে কোনো সমস্যা নেই। প্রসিকিউশন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনও শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে তদন্ত কমিশনে তাদের রিপোর্ট পাঠাচ্ছে, এরকমটাও জানতে পারছি আমরা। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে রাষ্ট্রপতির ব্যাপারে যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো কোনোটাই আমলে নেয়ার মতো নয়। তার বিএনপির মধ্যেই ভিন্ন মত রয়েছে। জামাতকে আমরা দেখছি তারা ইসলামী ব্যাংকের গ্রাহকদের মাঠে নামিয়েছে। এখন ইসলামী ব্যাংকের গ্রাহক কারা? হ্যাঁ, প্রশ্ন করতে পারেন যে ইসলামী ব্যাংকের গ্রাহক তো অনেক আওয়ামী লীগও রয়েছে। হ্যাঁ, আছে। আওয়ামী লীগের মধ্যে তো কওমি জননীর অনুসারী অনেকে আছেন। কওমি জননীর অনুসারী তো আওয়ামী লীগের সবাই, কিন্তু আমি বলছি যে কওমি জননী উপাধি নেওয়াটা পজিটিভ হয়েছে, এই অনুসারী তো আওয়ামী লীগের মধ্যে অনেক। আওয়ামী লীগের মধ্যে সাম্প্রদায়িক মনোভাবাপন্ন মানুষের সংখ্যা আমার মনে হয় যে বিএনপির চাইতে অনেক বেশি, এবং এটা আওয়ামী লীগের নেতা কর্মীদের নিজেদের ভাই লীগ, বোন লীগ সমৃদ্ধ করার প্রয়াসের একটা ব্যাড ইম্প্যাক্ট। সেই যাই হোক, সেটা আলোচনার বিষয় নয়। এই ইসলামী ব্যাংকের গ্রাহক যারা মিছিল করছেন, এবং এর আগেও আমরা দেখেছি ইসলামী ব্যাংকের গ্রাহকের নামে ইসলামী ব্যাংককে কেন্দ্র করে রাস্তায় নামছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে, এবং গণমাধ্যমের বিভিন্ন জনের সাক্ষাৎকারে উঠে এসেছে তারা মূলত জামাতের কর্মী, এবং তাদেরকে তাদের জামাতের এলাকার নেতা বলেছে যে এটাতে আসতে হবে। কি কারণে তারা এসেছে সেটাও তারা জানে না। এমনকি ইসলামী ব্যাংকের গ্রাহক না এরকম তথ্যও অনেকে দিতে বাধ্য হয়েছেন। তার অ্যাকাউন্টে কত টাকা আছে সেই তথ্যটা দিতে পারেনি তারা। এরকম ইন্টারভিউ আমরা গণমাধ্যমে দেখেছি। এবার কি হচ্ছে? ঢাকা পোস্টের এই শিরোনামটা দেখে নিন। সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ মিছিলের ছবিটা দেখলেই সামনে ব্যানারগুলো যারা ধরে আছেন তাদেরকে কি আপনার মনে হয় যে নর্মাল ইসলামী ব্যাংকের গ্রাহক, নাকি ওনারা সবাই জামাতের কর্মী কিংবা নেতা? বলা হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। সচেতন গ্রাহক ফোরাম ব্র্যাকেটে লেখা
ছিল জামাত ইসলাম। আমার মনে হয় তাতেই মানে সত্য প্রকাশের যে সাহস, সেই সাহসটা দেখালে ভালো হতো। যে সচেতন গ্রাহক ফোরাম আমরা জামাত করি, আমরা সচেতন গ্রাহক ফোরাম, কিন্তু আমরা ইসলামী ব্যাংকের গ্রাহক, তাহলে ব্যাপারটা আরও স্পষ্ট হতো। কারণ কৌশল অবলম্বন করা ভালো, কিন্তু কৌশলে যদি মিথ্যার আশ্রয় নেওয়া হয়, সেটা আবার ধর্মীয় রাজনীতির সঙ্গে, ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে যায় না, সেটাকে দ্বিচারিতা বলা ছাড়া কোনো উপায় থাকে না। গতকালকে মতিঝিল ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভকারীরা জানান, একটি প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তনের পর ব্যাংকটির সুশাসন, আর্থিক স্থিতিশীলতা ও গ্রাহকের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই শেয়ার কেলেঙ্কারি, ব্যাংক দখল ও আর্থিক অনিয়মের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় না আনলে এ খাতে আস্থা ফিরবে না। এ সময় তারা সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গ্রেপ্তার এবং বিচারের দাবি করেন। বক্তারা বলেন, শাহাবুদ্দিনের বিরুদ্ধে যেসব অভিযোগ জনপরিসরে এসেছে সেগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে, নয়তো আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। এখানে এটাও বলা হয়েছে, খুবই ব্যাপার দেখেন যে ইসলামী ব্যাংকের গ্রাহকরা কত সচেতন। বলা হয়েছে, সংবিধানের 51 অনুচ্ছেদ দেখিয়ে দায় মুক্তির দাবি করলেও রাষ্ট্রপতি হওয়ার আগে কোনো কর্মকাণ্ড এই সুরক্ষার আওতায় পড়ে না। ফলে 2017 সালে ইসলামী ব্যাংকের দায়িত্ব পালনের সময় শেয়ার কেলেঙ্কারি এবং মানে এতটাই বিজ্ঞ তারা, মানে আইন কানুন সম্পর্কে, ওনাদেরকে ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহক ভাবার কি কোনো কারণ রয়েছে? আর ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকরা মানে যাদের মানে টাকা পয়সার কোনো ক্ষতি হয়নি, মানে এমন তো না, ইসলামী ব্যাংকে যাই হোক না কেন গ্রাহকদের টাকা তারা ব্যাংকে রেখেছে, কিন্তু টাকা শেষ হয়ে গেছে, টাকা কেটে নেওয়া হয়েছে, এরকম ঘটনা তো ঘটেনি। তো এরকম ঘটনা যদি না ঘটে, তাহলে গ্রাহকরা শাহাবুদ্দিনের বিচার চেয়ে কেন রাস্তায় নামবে? এটা অতি অবশ্যই একটা রাজনৈতিক প্রচেষ্টা, রাজনৈতিক উদ্যোগ, এবং এটা জামাতেরই উদ্যোগ। এখন জামাত কেন এই কৌশলটা অবলম্বন করছে? জামাত কেন নিজেরা প্রকাশ্যে রাস্তায় নামছে না, নিজেদের ব্যানার নিয়ে কেন রাস্তায় নামছে না এবং দাবি জানাচ্ছে না যে শাহাবুদ্দিন চুপ্পুর আমরা বিচার চাই, তাকে গ্রেপ্তার করতে হবে, তার বিচার করতে হবে, তাকে ফাঁসি দিতে হবে? এই দাবিগুলো তারা কেন করছে না? তাদের ব্যানারে কেন করছে না? বিচ্ছিন্নভাবে হয়তো বলছে, কিন্তু তারা তাদের ব্যানারে মিছিল করলে ব্যাপারটা আরও ভালো হতো না? এই ব্যাপারটা, এই চালাকিগুলো কিংবা কৌশল, যেটাকে আমি কৌশল বলছি পজিটিভ অর্থে, সেই চালাকিটা কি তাদের দলের জন্য উপকার হচ্ছে নাকি আরও বেশি ক্ষতির কারণ হচ্ছে, যখন দল হিসেবে তারা প্রচণ্ড চাপের মুখে রয়েছে তাদের নেতাদের বিভিন্ন কর্মকাণ্ডের ভিত্তিতে? আমার মনে হয় যে এরকম কৌশল, এই মানে মিথ্যা কৌশল, এই কৌশল থেকে বেরিয়ে এসে হ্যাঁ বলতে পারতেন যে ইসলামী ব্যাংকের গ্রাহক আমরা, কিন্তু আমরা জামাত করি, ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম জামাত সমর্থিত। এটুকু বললে অন্তত বোঝা যেত যে এখানে ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপার রয়েছে, এখানে কোনো অন্য ব্যাপার নেই। এখন আপনি বলতে পারেন যে আপনি জামাত সমর্থিত কেন বলছেন? ইসলামী ব্যাংকের গ্রাহক সেজে এই যে মিছিল, এবং মিছিলে যারা ব্যানার ধরেছে এবং 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 ব্যানারের কালার, ব্যানারের যে ডিজাইন, ব্যানারের যে থিম, সেগুলো যারা সচেতন, যারা গবেষণা করতে পারে এই ব্যাপারগুলো নিয়ে, তারা খুব সহজেই মিলিয়ে ফেলতে পারে যে এই উদ্যোগটাকে পেট্রোনাইজ করছে কারা। এবং আপনার কি মনে হয় যে ইসলামী ব্যাংকের গ্রাহক হিসেবে আওয়ামী লীগের যারা রয়েছে তারা এই মিছিল করছে? ইসলামী ব্যাংকের গ্রাহক হিসেবে বিএনপি যারা রয়েছে তারা এই মিছিল করছে? আপনার তাই মনে হয়? জাসদ বাসদ এটা ওটা, যদিও তাদের মধ্যে ইসলামী ব্যাংকের গ্রাহক নাই বললেই চলে, কিন্তু তারা এরকম মিছিল করার কথা নয়। তাহলে মিছিলটা কারা করছে? এই ছদ্মবেশ কেন? এই ছদ্মবেশে লাভটা হচ্ছে কি? এর আগেও তো এই ছদ্মবেশে মিছিল করতে নামিয়ে হিতে বিপরীত হয়েছে, কারণ এই মিছিলের মধ্য থেকে যেই ইনফরমেশনগুলো গণমাধ্যমে উঠে এসেছে বিভিন্ন জনের সাক্ষাৎকারের মাধ্যমে, সেখানে তো স্পষ্ট হয়ে গেছে যে এটা জামাতের আয়োজন। সুতরাং এই রাগ ঢাক না করে আমার মনে হয় যে এটা তো একটা মানে কি বলবো, যে অধিকার, এই দাবিটা তো অধিকার, আমি দাবি করতেই পারি। সেখানে রাজনৈতিক দল হিসেবে তারা প্রকাশ্যে এটা কেন না করে এই ছদ্মবেশটা ধারণ করবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।